রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ 23 জানুয়ারি প্রকাশ করা হবে, এমনটা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। ইতিমধ্যে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সো সি ইউনিট এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট যারা এখনও পর্যন্ত দেখতে পারোনি, কীভাবে রেজাল্ট দেখতে হবে এবং তোমার কাট অফ মার্কস কেমন থাকতে পারে বা পজিশন কীরকম থাকলে তুমি একটা সিট ডিজার্ভ করো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত কিভাবে রেজাল্ট চেক করতে হবে। রেজাল্ট দেখার জন্য তোমার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। এখানে আসার পর লগ ইন যে অপশন দেখতে পাচ্ছ, এখানেতে ক্লিক করবে। আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। এবার ওয়েবসাইটে এসে লগ ইন অপশনে ক্লিক করবে। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, তুমি সুন্দর করে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। দেওয়ার পর এখানে একটা লেখা আসছে, ওই লেখাটা এখানে হুবহু লিখে দিতে হবে। যেমন এখানে প্রথমে আসছে 2, তারপর ওয়াই, তারপর হচ্ছে 6, এরকম তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে, যেটাই আসুক সেটি এভাবে দিয়ে দিবে। এবারে লগ ইন করবে। এ ইউনিট, সি ইউনিট, তোমাদের রেজাল্ট দেখার পদ্ধতি একই বা সবগুলো রেজাল্ট একইভাবে দেখতে হয়। সো লগ ইন অপশানে ক্লিক করলে ইনস্ট্যান্ট তোমার রেজাল্ট এখানে দেখতে পারবে। এই যে রেজাল্ট অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিল, শিক্ষার্থীর রোল নাম্বার রয়েছে, তার টোটাল স্কোরটা দেখাচ্ছে যে 44.75 সে পেয়েছে। তাছাড়া তার পজিশন নেই, যেহেতু সে ফেল করেছে, যার জন্য তার কিন্তু কোনো পজিশন, মেরিট পজিশন দেওয়া হয় নাই। সো তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমার পজিশন থাকবে। বুঝতে পেরেছো? রেজাল্ট দেখার পদ্ধতি একই। যেহেতু আমি সি ইউনিটের রেজাল্ট চেক করে দেখেছি, এই ইউনিটের রেজাল্ট আজকেই দেওয়ার কথা রয়েছে। রেজাল্ট যখন দিবে তোমরা এভাবে রেজাল্টটা চেক করে নিও। এবার আসি যে কেমন পজিশন থাকলে তুমি মোটামুটি একটা সিট ডিজার্ভ করো। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তোমাদের তো একটা মেরিট পজিশন দেওয়া থাকবে। সো সি ইউনিটের ক্ষেত্রে একটু আলোচনা করি। সি ইউনিটের যেহেতু রেজাল্টটা প্রকাশ করেছে, যারা তোমাদের যে পজিশন রয়েছে সেক্ষেত্রে 1500+ আসন সি ইউনিটে রয়েছে। তো 1500+ শিক্ষার্থী অলরেডি তারা সিলেক্টেড হয়ে গেছে। এখন ওদের মধ্যে আবার অনেক শিক্ষার্থী আছে অন্য ইউনিভার্সিটিতে চলে যাবে, অনেকের সাবজেক্ট পছন্দ হবে না, যার জন্য সে ভর্তি হবে না। এজন্য ওই কয়েকটা আসন ফাঁকা হয়ে যাবে। ওই আসন ফাঁকা হওয়ার কারণেই কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা সিলেক্টেড হবে। সো 1500+ আসন রয়েছে, যার জন্য তোমার মেরিট পজিশন যদি মোটামুটি 2000 থেকে 2100 এরকম যদি থাকে, বা মানে 2000 + 2100 এরকম যদি থাকে মেরিট পজিশন, তোমার মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে সিলেক্টেড হওয়ার। গত বছর কিন্তু এরকমটাই হয়েছিল যে অনেক মেরিট পজিশন থাকা সত্ত্বেও মানে 2100-2200 ছিল, সে অনেক শিক্ষার্থী কিন্তু সুযোগ পেয়েছিল। সো এরকমটাই তোমার ক্ষেত্রে হবে। আবার যদি এই ইউনিটের কথা বিবেচনা করি, তাহলে এই ইউনিটে আসন রয়েছে প্রায় 2100-এর কাছাকাছি, প্রায় বলছি, কেননা 2000+ আসন রয়েছে। এখন 2000+ শিক্ষার্থী অলরেডি তো সিলেক্টেড হয়ে যাবে, আর বাকি যারা থাকবে তাদের কেমন মেরিট পজিশন থাকতে পারে? তাদের মেরিট পজিশন এরকম 2500 থেকে 2700-এর মধ্যে থাকবে। যাদের 2500 থেকে 2700-এর মধ্যে মেরিট পজিশন আছে, তোমাদের মোটামুটি তোমরা একটা সিট ডিজার্ভ করো। কারণ অনেক শিক্ষার্থী, আমি আবারও বলছি যে অনেক শিক্ষার্থী আছে যারা চলে যাবে। কিছু শিক্ষার্থী চলে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে, কিছু শিক্ষার্থী জগন্নাথ চলে যাবে, কিছু শিক্ষার্থী সাস্টে চলে যাবে। এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে চলে যাবে, মানে সাবজেক্ট ওয়াইজভাবে। যাদের সাবজেক্ট পছন্দ হবে তারা ওই সাবজেক্টগুলোতে পড়ার জন্য ইউনিভার্সিটি চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? সো এই রাজশাহী ইউনিভার্সিটিতে মূলত তোমাদের যাদের মেরিট পজিশন সি ইউনিটে, আবার বলছি যে 2000-2100 এরকম যাদের আছে, তোমাদের একটা সম্ভাবনা রয়েছে। আর এই ইউনিটে মোটামুটি 2500 থেকে 2700-এর মধ্যে যাদের আছে তাদের একটা সম্ভাবনা রয়েছে। তবে ওই যে যেহেতু তোমাদের শিফট ওয়াইজ ভর্তি পরীক্ষা হয়েছে, মানে প্রথম শিফট, দ্বিতীয় শিফট, এই শিফট ওয়াইজও আবার মেরিট পজিশনের বিষয় রয়েছে। সো এই ছিল তোমাদের রেজাল্ট দেখার পদ্ধতি এবং তোমাদের ভর্তি পরীক্ষার মেরিট পজিশন নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিবে।